বিশ্বব্যাপী করোনা মহামারী বদলে দিয়েছে জীবনের চিরচেনা রূপ, বদলে দিয়েছে জীবন প্রবাহ। তবুও জীবন থেমে থাকে না। জীবন একটি চলমান ধারা। জীবনের প্রয়োজনে ধীরে ধীরে মানুষ অভ্যস্ত হচ্ছে নিউ নর্মাল জীবনযাত্রা। এরই মাঝে বিশ্বব্যাপী করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ, আবার কোথাও কোথাও তৃতীয় ঢেউ আঘাত এনেছে। বাংলাদেশে অতি সম্প্রতি সংক্রমণ এবং মৃত্যুর হারের ট্রেন্ড আবারও ঊর্ধ্বমুখী হতে চলছে। বিশেষজ্ঞগণ দ্বিতীয় ঢেউ বলে আশঙ্কা করছেন। এ বাস্তবতায় প্রতিরোধ ব্যবস্থা জোরদারের কোনো বিকল্প নেই। আজ তাই শতভাগ মাস্ক পরিধানই হতে পারে ভ্যাকসিনের এই মুহূর্তের বিকল্প। সারা দেশে বাংলাদেশ আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের মাস্ক পরিধান, স্বাস্থ্যবিধি মেনে চলতে বিশেষ ক্যাম্পেইন পরিচালনার অংশ হিসাবে আজকের এই সুরক্ষা সামগ্রী বিতরণ করা হচ্ছে। জনসচেতনতা তৈরির কর্মসূচি আমাদের আরও জোরদার। বিএনপি একদিকে দেশে মুক্তিযুদ্ধ বিরোধী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে, আবার অপরদিকে তারা গণতন্ত্রের কথা বলছে। বিএনপির মহাসচিব বলেছেন গণতন্ত্রহীনতায় নাকি উগ্রবাদের উত্থান ঘটছে। এদেশে উগ্রবাদের উত্থান বিএনপির আমলেই ঘটেছিল, বিএনপির হাত ধরেই ঘটেছিল। বাংলা ভাই কাদের সৃষ্টি, শায়ক আব্দুর রহমানরা কাদের সৃষ্টি? সারা দেশে একযোগে সিরিজ বোমা হামলা কাদের সময় হয়েছিল? ময়মনসিংহের 4টি সিনেমা হলে একযোগে বোমা হামলা কাদের সময় হয়েছিল? কথায় কথায় তারা আজ গণতন্ত্রের কথা বলে। তাদের আমলে নাকি গণতন্ত্র ছিল, তাহলে উগ্রবাদ কীভাবে সৃষ্টি হলো? তারাই ক্ষমতায় টিকে থাকতে দেশ থেকে মুক্তিযুদ্ধের চেতনা মুছে দিতে ধর্মীয় উগ্রবাদের সৃষ্টি করেছিল, লালন পালন করেছিল যে বৃক্ষকে, সেটাই আজকে ডালপালা বিস্তার করেছে। বিচার তো করেইনি, তাদের আশকারা প্রশ্রয় পৃষ্ঠপোষকতা পেয়েই সাম্প্রদায়িক গোষ্ঠী আজ বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননার মতো দুঃসাহস দেখাতে পারে। বিএনপি নেতারা স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলে, যাদের রাজনৈতিক দর্শনে 47-এর সাম্প্রদায়িক চেতনা, যারা দেশকে এখনও পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নিতে চায়, তারা কি করে সার্বভৌমত্বের নিশ্চয়তা দিতে পারে? বিএনপির কাছে স্বাধীনতার চেতনা ছেলে বোলানো ছড়ার কাটার মতো, মুখে বলে কিন্তু অন্তরে বিশ্বাস করে না। মানবাধিকার লঙ্ঘনের দায়ে সরকারকে নাকি কাঠগড়ায় দাঁড়াতে হবে। বিএনপি মুখে মানবাধিকারের কথা, ভূতের মুখে রাম রাম ধ্বনির মতো। আমি বিএনপিকে আয়নায় নিজেদের চেহারা দেখার আহ্বান জানাচ্ছি। 75-এর নিষ্ঠুর হত্যাকাণ্ড, খুনিদের পুরস্কৃত করা, পুনর্বাসন করা, নিরাপদে দেশত্যাগের সুযোগ করে দেয়া ছাড়াও এ হত্যাকাণ্ডের বিচার যেন কেউ না চাইতে পারে, সেই জন্য সংবিধানে জেনারেল জিয়া খুনিদের দায় মুক্তি দিয়েছিলেন। তারা আজ ন্যায় বিচার আর মানবাধিকারের কথা বলে, অথচ 21 বছর আমরা জাতির পিতা হত্যার বিচার পর্যন্ত চাইতে পারিনি। ক্ষমতায় গিয়ে অপারেশন ক্লিন হার্টে হত্যা কারিগরদের পরিবার যাতে বিচার চাইতে না পারে, খুনিদের দায় মুক্তি দেওয়া হয়েছিল। তখন কোথায় ছিল আপনাদের এই মানবাধিকার? 21শে আগস্ট রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে শেখ হাসিনাকে প্রাইম টার্গেট করে যে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, তখন কোথায় ছিল এই মানবাধিকারের বলি? আগুন সন্ত্রাসে পেট্রোল বোমা জীবিত মানুষ পুড়িয়ে মারা কোন মানবাধিকার আমি জানতে চাই। বিএনপি কৃত অপরাধের জন্য তারাই এখন জনগণের
কাঠ গড়ায়, তাই তো তারা জনগণ থেকে প্রত্যাখ্যাত। আমাদের দেশে এখন বেশ কিছু স্থানীয় সরকার, বিশেষ করে পৌরসভা নির্বাচন হচ্ছে, 25টি নির্বাচন আমরা মনোনয়ন দিয়েছি, আরও 61টি শিডিউল ঘোষণা করা হয়েছে। এতে দলীয় প্রার্থী মনোনয়ন প্রদানের যে প্রস্তাব দেওয়া হচ্ছে তা জেনে শুনেই যাচাই বাছাই করে নিতে হবে। এর আগে যারা বিদ্রোহ করেছেন, দলের সিদ্ধান্ত অমান্য করেছেন, তাদের নতুন করে মনোনয়ন দেওয়ার প্রশ্নই ওঠে না। তারা বিজয়ী হন অথবা পরাজিত হন, তাদেরকে অবশ্যই মনোনয়ন দেওয়া হবে না। এ কথা আমি আগেও বলেছি, আবারও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই। এবং যারা পেছন থেকে দলের এমপি, দলের মন্ত্রী এবং জেলা পর্যায়ের কেন্দ্রীয় পর্যায়ের নেতা হয়ে যদি কেউ এইসব বিদ্রোহী প্রার্থীকে মদদ দিয়ে থাকেন, তাদের ব্যাপারেও কিন্তু দল ডিসিপ্লিনারি অ্যাকশান নেবে, সেটাও আমি পরিষ্কার করে বলে দিতে চাই এবং নেত্রী এটা স্পষ্টভাবে বলে দিয়েছে। ইতিমধ্যে সহযোগী সংগঠন সমূহ বেশ কিছু জেলা মহানগর সম্মেলনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। করোনার কারণে আমরা কিছুটা পিছিয়ে গেছি, একথা সত্য, কিন্তু এখন আমরা আমাদের কমিটিগুলো যেগুলো মেয়াদ উত্তীর্ণ সেসব কমিটি করা নির্দেশনা দিয়েছি। শুধু চট্টগ্রামই বাকি আছে মহানগরের মধ্যে, তাদেরকে ওয়ার্ড কমিটি করে থানা, তারপরে মহানগর কমিটি করতে হবে। সেই প্রক্রিয়া শুরু হয়েছে। আমাদের উপকমিটি সমূহ এর মধ্যে 3টির মতো ঘোষণা করেছি, বাকিগুলো সবাইকে আমি সম্পাদকদের বলবো আপনারা আপনাদের উপকমিটি সদস্যদের নাম ঘোষণা করুন, অবিলম্বে আপনাদের তালিকা জমা দিন। এই যে ত্রাণ ও সমাজ কল্যাণও এখন পর্যন্ত তালিকা জমা দেয়নি, জমা দেওয়ার জন্য অনুরোধ করেছি। এবং আজকে কেউ যদি কমিটির ব্যাপারে, ঘোষিত কমিটিসমূহের ব্যাপারে সংক্ষুব্ধ হন অথবা কারো কোনো অভিযোগ থাকলে সেটা আপনারা আমাদের পার্টির সভাপতির কার্যালয়ে, আপনাদের নির্বাচনী ট্রাইব্যুনালে এই অভিযোগগুলো শোনা হবে এবং নিষ্পত্তি করা হবে। এ ব্যাপারে নেত্রী পরিষ্কার নির্দেশনা দিয়েছেন।